গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। একটি গ্রামের মাঝখানে ভাঙাচোরা একটি বাড়িতে থাকে রামু এবং রামুর বউ। তারা খুব গরিব, কিন্তু গরিব হওয়াই তাদের একমাত্র সমস্যা নয়। রামুর উচ্চতা খুব কম, তাই পাড়ার বাচ্চা থেকে বুড়ো সবাই রামুকে রাগায়। রামু রাস্তায় বেরোলেই সবাই পেছনে লাগে। ওই গো, হলো তোমার, এই তাড়াতাড়ি চলো, এমনিতেই তো অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ এই তো, চলো চলো। এই যে সকাল সকাল দুজন বেরিয়ে পড়েছো দেখছি। তা রামু, তুমি এক কাজ করতে পারো তো, তোমার ওই দু পায়ে দুটো মই লাগিয়ে রাখতে পারো, তাহলে তুমি তোমার বউয়ের থেকে লম্বা হয়ে যাবে। ওই দেখ বিয়েতে রামু আসছে। দাঁড়া ভাই, বউয়ের সামনে ওকে একটু প্যাক দিয়ে দি। আরে ও রামুদা, ও রামুদা, এই সকাল সকাল বৌদিকে নিয়ে কোথায় যাচ্ছ গুরু? একটু কাজ আছে ভাই। আরে ওসব কাজ টাজ পরে হবে কোন, এখন দাঁড়াও তো, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, তুমি মানুষের কত উপকার করছো সেটা কি তুমি জানো গুরু? আমি? হ্যাঁ, এই দেখো না, দেখো আমাদের পাড়ায় রবি 5 ফুট 1 ইঞ্চি হাইট, তো তাই নিয়ে তার যে কি দুঃখ ছিল কি বলবো। ওই ওই কি যেন বলে, ডিপ্রেশনে চলে গিয়েছিল ছেলেটা। তারপর একদিন ও তোমাকে দেখলো, ব্যাস আর যাই কোথায়, ছেলেটার আবার আত্মবিশ্বাস ফিরে পেল। মানে তোমার পাশে দাঁড়ালে তো ওকেও দাঁড় কাকের মতোই লম্বা দেখাবে নাকি গুরু? তাজা বলেছিস ভাই। তোমরা কি মস্করা করার জন্য আমাকে দাঁড় করালে? বেটে বটকুলে, আরে এ তো আমার থেকেও বেটে। ভালো হচ্ছে না কিন্তু, বলে দিচ্ছি। এরপর রামু আর রামুর বউ কাজ মিটিয়ে বাড়ি ফেরে। আজকের ঘটনায় রামুর বউ খুব অপমানিত বোধ করে, তাই সে রামুকে খোঁটা দেয়। কি কুক্ষণে যে তোমায় বিয়ে করেছিলাম কে জানে, সারা জীবন কথা শুনতে হয়। তোমাকে স্বামী বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। রামের বউর থেকে এরকম কথা শুনে মনে মনে খুব আঘাত পায়। সে ঘর থেকে বেরিয়ে যায়, একটা নির্জন জায়গায় পুকুরের ধারে এসে বসে সে। আরে ভগবান, আমায় এমন জীবন কেন দিলে? সবাই সবাই আমাকে নিয়ে মজা করে, এমনকি আজ আমার বউ। এইভাবে রামু পুকুর পাড়ে বসে অনেকক্ষণ কান্নাকাটি করে। দুপুর গড়িয়ে বিকেল হয়। রামু দুঃখী মনে বাড়ি ফেরার জন্য উঠে পড়ে। বাড়ি গিয়ে বা কি হবে? সেই তো বউ আবার কথা শোনাবে, সবাই আমাকে নিয়ে ঠাট্টা করবে। আরে আমি যদি শামুর মতো লম্বা হতাম তাহলে কি ভালোই না হতো। কি হচ্ছে? হাত পা সবকিছু লম্বা হয়ে যাচ্ছে কি করে? এটা কি হলো? সত্যি সত্যি লম্বা হয়ে গেলাম, কিন্তু কি করে? এই পুকুরের কারণে। এই পুকুর হলো জাদু পুকুর। জাদু? আপনি কে? আমি হলাম এই পুকুরের দেবী। এর জলে হাত দিয়ে যে যা কিছু চাইবে তাই পাবে। যা চাইবে তাই পাবে? বাবা, সেই জন্যই আমি লম্বা হয়ে গেলাম।
আর কেউ আমাকে নিয়ে মজা করবে না। ধন্যবাদ ধন্যবাদ দেবী। তবে মনে রেখো, তুমি নিজের জন্য ছাড়া অন্যের জন্য যা কিছু চাইবে সেও সেটাই পাবে, কিন্তু তার বদলে তুমি নিজে পাবে তার 10 গুণ। এবং এই শর্তের কথা তুমি কাউকে বলতে পারবে না। যদি বলো তাহলে তক্ষুনি তোমার মৃত্যু হবে। মনে রাখবো দেবী, নিশ্চয়ই মনে রাখবো। তথাস্তু। আরে 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 ওই 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 দেখ, আরে ওটা ওটা বেটে রামু না? হ্যাঁ, আরে তাই তো। কিন্তু বেটে রামু আর বেটে নেই তো, তাল গাছের মতো লম্বা হয়ে গেছে। যা কেলু, এটা হলো কি করে? হ্যাঁ, এই 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 আপনি কে? ঘরের মধ্যে একদম ঢুকে এলেন যে। বউ, আমি তোমার বর। চিনতে পারছো না তো? হ্যাঁ, তুমি তুমি এত লম্বা হলে কি করে গো? বাহ, ভগবান এতদিনে আমাদের উপর দয়া করেছেন বলো। কিন্তু তোমার বুদ্ধির বলিহারি, কিছু টাকা পয়সা চাইতে পারলে না? আমাদের অভাব দূর হয়ে যেত। এ আর এমন কি, আমি কাল গিয়ে ধন সম্পত্তি চাইবো। হে জাদু পুকুর, আমি যেন অনেক টাকা পয়সার মালিক হয়ে যাই। বাহ 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 বাহ, আমি তো অনেক বড় লোক হয়ে গেলাম। আমার আর কোনো কিছুরই অভাব নেই। কিন্তু গ্রামের বাকি গরিব মানুষদের জন্য তো আমার কিছু চাওয়া উচিত। হে জাদু পুকুর, আমার গ্রামের সব গরিব মানুষের যেন পাকা ঘর হয়ে যায়। সঙ্গে সঙ্গে গ্রামের সব গরিব মানুষের পাকা ঘর হয়ে যায়। আর জলদেবীর শর্ত মতো রামু পায় তার 10 গুণ। কিছুদিনের মধ্যেই আশেপাশে 3-4টি গ্রামেও সব থেকে ধনী ব্যক্তি পরিণত হয় রামু। সকলে তাকে খুব সম্মান করে। কিন্তু এই ব্যাপারটা চোখে লাগে শামু এবং শামুর বউয়ের। শামুর বউ শামুকে বলে, যেভাবেই হোক রামুর এই পরিবর্তনের রহস্য জানতেই হবে। পরের দিন শামু রামুর পিছু নেয় এবং পৌঁছে যায় সেই জাদু পুকুরের কাছে। হে জাদু পুকুর, আমার কিছু ধনরত্নের দরকার। আচ্ছা, এই ব্যাপার তাহলে। তাহলে আমি বাবার যাই কেন? হে জাদু পুকুর, আমাকে 2 হাত ভর্তি সোনা দানা দাও। জলদেবী শামুকেও শর্তের কথা জানায়। শামু ঘরে চলে যায়। বউকে শর্তের কথা বাদ দিয়ে সবই বলে। বউ বউ, আমরা এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় লোক হয়ে যাব। কি করে হবে শুনি? বলি ওই বেটা রামু তো জাদু পুকুরের কথা জানে। শোনো, আমি বলি কি, তুমি জাদু পুকুরের থেকে ওই রামুর বড় কোনো ক্ষতি চাও, তাহলেই ও আমাদের আর পথের বাধা হবে না। না না, সেটা করা যাবে না। তুমিও করবে না, বুঝলে? এ জাদু পুকুর, আমাদের প্রতিবেশী ওই রামুকে যত ধন সম্পত্তি দিয়েছ সেই সব ফিরিয়ে নাও, আর রামুর হাত পা খোঁড়া করে দাও জাদু পুকুর।
তথাস্তু। কিন্তু তুমি অন্যের জন্য যা চেয়েছো তার 10 গুণ নিজে ফেরত পাবে। এই মানে এর মানে কি? এ তুমি কি করলে? লোভে পড়ে আমাদের সর্বনাশ ডেকে আনলে। আরে এটাই ছিল জলদেবীর শর্ত, আর এই শর্তের কথা অন্য কাউকে বললে নির্ঘাত মৃত্যু। এই যা, আমি তো তোমাকে বলেই ফেললাম। বাবা, এ কি হচ্ছে গো? এ কি? চিন্তা করো না বউ, এ নিশ্চয়ই ওই শামুর কাজ। তুমি চিন্তা করো না, এর ফল ওরা পেয়েছে। আমাকে কালী জাদু পুকুরের কাছে নিয়ে যেও, আবার সবকিছু চেয়ে নেব। পরের দিন রামুর বউ রামুকে জাদু পুকুরের কাছে নিয়ে যায়। রামু জাদু পুকুরের থেকে আবার আগের মতো সবকিছু চেয়ে নেয়। তারা আবার আগের মতো সুখী সংসার করতে থাকে এবং সবাইকে সাহায্য করতে থাকে। আর ওদিকে শামু আর শামুর বউ শুধুমাত্র লোভের ফাঁদে পড়ে চিরনিদ্রার দেশে চলে যায়। এই জন্যই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.